জন্য গোবিন্দ বলছেন সুখ দুঃখে মান অপমানে যারা সমভাব এরাই আমার প্রিয়, এরাই আমার ভক্ত। এই জন্য একটু নিবেদন করব, সবকিছু পরিস্থিতি ভগবানের আশীর্বাদ মনে করে মেনে নিতে শিখুন। আচ্ছা, সন্তানের একটা বিস্ফোরক ফোড়া হয়েছে, সারা রাত কাটিয়েছে, যন্ত্রণা করেছে, ঘুমাতে পারেনি। মা প্রতিবেশী ডেকে বলছেন ওর হাত পাটা চেপে ধরো তো, ফোড়াটা গেলে দেবে। আচ্ছা, যখন ওই ফোড়াটা গালছে, সন্তানের মর্মোদ্ধার যাতনা হচ্ছে না? ছটফট করছে। মার কি ইচ্ছা ওকে এই কষ্টটা দেওয়া? এই যন্ত্রণাটা দিচ্ছে কেন? দিচ্ছে এই ফোড়াটা গেলে দিলে আজকে ও সুখে ঘুমাতে পারবে। আপাতত সন্তান মনে করছে আমার মা নিষ্ঠুরা, আমার মা আমায় ব্যথা দিচ্ছে, কিন্তু মার উদ্দেশ্য ভাব ব্যথা দেওয়া না, ব্যথা দূর করা। তেমন যে দুঃখটা অপমানটা আমার জীবনে আসছে, ওর ভেতরে আমার কোনো মঙ্গল আছে, কল্যাণ আছে, এই জন্য ভগবান আমার কাছে পাঠাচ্ছে। আমি ওইভাবে ভাবতে পারি না, আমি ওইভাবে ভাবতে পারি না। এই জন্য শাস্ত্রে বলছেন মেনে নাও, মেনে নেওয়ার মধ্যে দিয়েই প্রকৃত তুমি শান্তি পাবে, কল্যাণ পাবে। মেনে নেওয়ার মধ্যে দিয়েই জীবনে তোমার শান্তি। এই জন্য দ্বাদশ অধ্যায়টা পড়ে দেখবেন, মান অপমান সুখ দুঃখ সমসঙ্গ বিবর্জিত, এ দুটোকে যারা মেনে নিতে শিখেছে আমার আশীর্বাদ মনে করে, আমার তরফে উপহার মনে করে, সেটাই তোমার আনন্দ দেবে। কিন্তু না, আমরা বেছে বেছে নিতে চাই। এই জন্য আমাদের জীবনে কিছুটা সীমিত জ্ঞানের পরিপূর্ণতা নাই। এই জীবনে যত দুঃখের কারণ অজ্ঞানতা, এই জীবনে দুঃখের একমাত্র কারণ হলো, আচ্ছা আপনাদের যদি একটু প্রশ্ন করি, দুঃখ কোথায় থাকে? আকাশে? একটু কথা বলুন, দুঃখ কোথায় থাকে? আকাশে? কেউ বলবে না। মাটির মধ্যে? মাটির মধ্যে দুঃখ থাকে? মাথায় থাকে? হাতে থাকে? পায়ে থাকে? দোকানে থাকে? দুঃখ কোথায় থাকে? বাড়ির মধ্যে। দুঃখটা কোথায়? মনে। তাও ভুল কথা, দুঃখটা মনের নাম, মনোধর্ম দুঃখ। দুঃখ যদি মনে থাকতো তাহলে মনে সুখ কখনো আসতো না। মনে সুখও তো আসে, মনে মাঝে মাঝে সুখ আছে কিনা। আসলে দার্শনিকরা বলেছেন মানুষের জীবনে দুঃখটা আসে অজ্ঞানতা থেকে। কথাটা আবার বলি, লিখে নিন, হৃদয়ে লিখে নিন, কাগজ কলমে না। দুঃখ আসে কোথা থেকে? অজ্ঞানতা থেকে। তার একটা ছোট দৃষ্টান্ত ইতিপূর্বে অনেকবার বলা হয়েছে, তবু পুনরুক্তি করলে আপনাদের অরুচি ধরবে না। আচ্ছা, আপনি এই অনুষ্ঠান শেষে বাড়ি যেতে গিয়ে চিৎকার করে লাফিয়ে চলে যেতে গিয়ে, দৌড়াতে গিয়ে পড়ে হাত পা কাটলেন, সেলাই দিতে হলো 2-3টে। তার কারণ আপনি সাপ সাপ বলে চিৎকার করে উঠেছেন, অন্ধকারে আলো নেই আপনার হাতে। পাশের ব্যক্তিটা বলছে এই দৌড়িও না, পড়ে মরছো কেন, এটা তো দড়ি, সাপ না। অন্ধকারে তুমি অন্ধকারের মধ্যে রঞ্জুটাকেই সাপ ভেবে ভয় পেয়ে দৌড়াতে গিয়ে হোঁচট গেলে। আচ্ছা, এর যে কাটলো, দুঃখ পেল, এর দোষ কি রাস্তার? এর দোষ কিসের? পাশেও তো একটা লোক যাচ্ছিল, তার হাতে লাইট, সে দেখলো ওটা সাপ না দড়ি। আসলে ওর কাছে আলো ছিল না, ওর কাছে ওই চেতনা ছিল না যে এটা দড়ি, সাপ না। অজ্ঞানতাই হলো ওর হাত পা কাটার কারণ। কারণ মানুষের জীবনে অজ্ঞানতাই হলো সমস্ত দুঃখের কারণ। দুঃখ আকাশে নেই, মাথার মধ্যে নেই, বাড়ির দেয়ালের মধ্যে নেই, সিন্ধুকে নেই। দুঃখ আছে আমাদের অজ্ঞানতায়। আর অজ্ঞানতাটা কি জানেন? যা আঁকড়ে ধরলে দুঃখ পেতে হয় তাই আঁকড়ে ধরি। যাকে আঁকড়ে ধরলে অনন্ত সুখ পাওয়া যায় তাকে আঁকড়ে ধরলাম। আমার শ্রী গুরু মহারাজ বলেছিলেন আমাদের জীবের দশা কেমন জানেন? আমাদের এক জায়গায় বন্যা হতো, সেই অঞ্চলে প্রায় বন্যা হতো। আর বন্যাতে ঘর বাড়ি, লেপ তসক, যা আসবাবপত্র ভেসে যেত। আর ঠিক ওই স্রোতস্বিনী নদীর কূলে 4-5 জন লোক বাস করতো ওইগুলো তুলে নেওয়ার জন্য। বন্যার জলে প্রায় ভেসে যায়, কত কি ভেসে যায়, ওইগুলো তুলে নেওয়ার জন্য তারা বলিষ্ঠ 4-5 জন থাকতো। হঠাৎ একজন বলছে ওই দেখে একটা কালো কম্বল ভেসে যাচ্ছে, কালো একটা কম্বল ভেসে যাচ্ছে। একজন যুবক ঝাঁপ দিল, আর বর্ষা বা সেখানে বন্যার স্রোত আছে। তো 4-5 জন যারা কুলে দাঁড়িয়ে ছিল, ও দেখছে যে ওই কালো কম্বলটা তোলার জন্য জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরার পরে তীরের লোক দেখছে অদ্ভুত কাণ্ড, একবার কম্বল উপরে ওঠে, ও নিচে পড়ে, আর একবার ও উপরে ওঠে, কম্বল নিচে পড়ে, ভেসেই যাচ্ছে।
তীরের লোক বলছে কি হলো? আরে তুই চলে আয়, স্রোতে তো ভেসে যাবি। একবার কম্বল ওপরে, একবার তুই নিচে, একবার তুই উপরে কম্বল নিচে। ও তখন বলছেন আমি কম্বল ছাড়তে চাইছি, কম্বল আমাকে ছাড়ছে না। আসলে ওটা কম্বল না, একটা আহত ভল্লুক ভেসে যাচ্ছিল মাথা ডুবিয়ে। ভল্লুক দেখে কম্বল মনে করেছে। ও বলছে কম্বল আমি ছাড়তে চাইছি, কম্বল আমাকে। তো সংসারের কামনা বাসনা এমন করে জড়িয়ে ধরে যাচ্ছি, আমি ছাড়তে চাইলেও ওরা আমাকে ছাড়ছে না। এমন করে জড়িয়ে ধরেছি কামনা বাসনা, আমি ছাড়তে চাই কিন্তু ওরা ছাড়তে চায় না। আমি বলি কি, যাকে আঁকড়ে ধরলে কষ্ট পেতে হবে, সেই আঁকড়ে ধরার চিন্তা কমিয়ে যাকে ধরলে পরম আনন্দ পাওয়া যাবে। গোবিন্দ বলেছেন কি, তমেইবা শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সশতম। আমাকে স্মরণ করো, আমার আশ্রয় নাও, তবেই তুমি শান্তি পাবে। কিরকম জানেন? আচ্ছা, সমুদ্রে যদি আমরা পড়ে যাই, ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে, ভয় পাবেন না আপনি? হাঙর, কুমির, ডুবে যাওয়ার ভয়। সমুদ্রে পড়লে কার না ভয় লাগে? কিন্তু ছোট ছোট যে মাছগুলো সমুদ্রের মধ্যে, ওদের ভয় লাগে তো? ওরা তো খুব ছোট ক্ষুদ্র প্রাণী, বরঞ্চ ওরা সমুদ্রে আনন্দে সাঁতার কাটে। ওদের ভয় হয় না কেন? ওরা জানে জল আমার চিরদিনের আশ্রয়। জল স্রোতে যদি হাতি ঘোড়াও ভাসিয়ে নিয়ে যায়, আমাদের ভাসাবে না, আমাদের উল্টো দিকে টেনে রাখবে। ও জানে। মাছ সমুদ্রে ভয় পায় না ছোট হলেও। তেমনি শাস্ত্রে বলছে, যারা ভগবানের আশ্রয়ে একবার যেতে পেরেছে প্রেম ভক্তির দ্বারা, তাদের আর ভয় কি? অভয় চরণার বিন্দ ভগবান, আর ভয় কি? সেই আঁকড়ে ধরাটা হয়নি। সবাইকে চেয়েছি, ভগবানকে কি চেয়েছি? মাঝে মাঝে চেয়েছি নিজের প্রয়োজনে, স্বার্থের প্রয়োজনে, কামনা পূরণের জন্য না, এটাও ভক্তি না। নিজের সুখ সুবিধার জন্য ভগবানের কাছে যাওয়া, এটা আদৌ ভক্তি না। তাকে ভালোবাসার জন্য তার কাছে যেতে হবে। আমি বলি, যা সাথে যায় তাকে আঁকড়ে ধরুন, যা সাথে যাবে না। একটা সুন্দর ঘটনা মনে পড়লো। এক সাধু এসেছে এক শেঠের বাড়ি। শেঠ মানে কোটিপতি, শিল্পপতি। তো শিল্পপতির হোটেল আছে। হোটেল আছে মানে তার 50-60টি রুম ভাড়া দেওয়ার। এক নিষ্কিঞ্চন বৃন্দাবন থেকে সাধু এসে বলছে, বাবা একটা রুম হবে? বললো হবে মানে? আপনি সাধু মানুষ, আপনি 50টা চাইলেই নিতে পারেন। বলে বাবা, সাধুদের প্রতি এর কি দরদ, কি শ্রদ্ধা। বললেন বাবা আপনি বেছে নিন রুম। রুমে বাবা 1 মাস থাকলেন, ভজন সাধন করলেন। চাবি দিতে গেছে, চলে যাবে বৃন্দাবনে। বাবা চলে যাচ্ছি। বলে চলে যাচ্ছি মানে? 1 মাস থাকলেন, বিল তো 10,000, সেটা কে দেবে? বলে সর্বনাশ, বিলের কথা তো আগে বলনি। বলে বলা লাগে নাকি? আমি কি হোটেল করে রেখেছি আপনাদের থাকবার জন্য? আরে 10,000 টাকা 1 মাসে বিল দিয়ে তবে যান, চাবি দিচ্ছেন। বলে বাবা আগে তো তুমি এরকম বলনি, জানি সাধু মানুষ থাকতে দিয়েছে এতগুলো রুম তার। বলে অত সোজা? টাকা দিন, তারপরে এখান থেকে যান। সাধু দেখলো এ তো যা ভেবেছিলাম তা নয়। এখন এরপর তো বুদ্ধি খাটাতে হবে। তখন উনি ওনার ব্যাগের থেকে একটা কৌটো থেকে সোনামুখী একটা সুচ বের করেছেন। মাঝে মাঝে ওটা লাগে সাধুদের, এটা ছিঁড়ে যায়, ওটা ছিঁড়ে যায়। বলে এই সুচটা নাও, এর মূল্য অনেক। বলে পাগল পেয়েছেন? 10,000 টাকার বদলে সুচ। বলো আগে তো জানবে, বহু তপস্যার ফলে এই সুচটার ভিতরে একটা দিব্য শক্তি আছে। কি জানো? মৃত্যুর পরে তুমি যদি কোনো পাপ করে থাকো, যম যদি তোমায় নিতে আসে বা যমালয়ে যদি যাও, এই সুচটা দেখালে তোমাকে আর যমের ঘরে যেতে হবে না, স্বর্গে তোমার টিকিট পেয়ে যাবে। সাধু বলল তো আমাকে ঠকিয়েছে, এখন আমার তো বেরোতে হবে, আমার কাছে তো টাকা নাই। আচ্ছা মরার পরে নরকে যেতে হবে না স্বর্গে যাওয়া যাবে, এই প্রলোভন তো আমারও আছে। সুচটা তখন হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে বলছে, তাই নাকি? আপনি সাধু, তো মিথ্যা বলতে পারেন না। বলে হ্যাঁ রে, এটা দেখালে যম আর নরকে নেবেন। আনন্দ করতে করতে গিন্নিকে ডেকে বলছে, ভালো একটা পাত্র দাও তো কটু, এটাই আমার যমালয়ে না যাওয়ার টিকিট। বলছে কারণটা খুলে বলো, কার কাছ থেকে পেয়েছো কি? সব শুনে বলছেন কি, তুমি আসলে একটা উল্লুক বেটা, কাণ্ডজ্ঞান নেই তোমার। হ্যাঁ, এত বিষয়ে কাণ্ডজ্ঞান আছে, এই কাণ্ডজ্ঞান নেই, সাধু বোকা বানিয়েছে। সুজ কখনো মরার পরে নিয়ে যাওয়া যায় সাথে? ও যতই সোনামুখী সুযোগ, মরার পরে কি সাথে যে নেওয়া যায় ওটা? বলে তুমি একটা আস্ত উল্লুক। স্ত্রীও তেমন। তো বলছেন সত্যিই তো,
মরার পরে যায় না? বলে না না, সুস কেন, একটা সুতো নিয়ে যেতে পারবে না? তোমাকে বোকা বানিয়েছে সাধু। বলে বেশি দূর যেতে পারিনি, বেটার কাছে তো টাকা পয়সা নেই, হেঁটে যাচ্ছে। ও গাড়ি নিয়ে গিয়ে বেড দিয়েছে। সাধু, সাধু তুমি আমাকে উল্লুক পেয়েছো? স্ত্রী তো আমাকে উল্লুক বলছে। হ্যাঁ? বলে কেন উল্লুক বলছে? বলে মরার পরে কি সুস সাথে যায়? সুস কি মরার পরে সাথে যায়? বলে এতদিন তুমি উল্লুক ছিলে, আজ বুদ্ধিমান হয়েছে। উল্লুক এতদিন ছিলে তুমি, তাহলে বুঝতে পেরেছো যে মরার পরে সুসও যদি তাই না যায়, তাহলে আমার এই 10,000 টাকা নিয়ে যেতে পারবে তো মরার পরে? সাধু মানুষ আমি। তখন বলছে তাও তো যুক্তি আছে, এত যে কিছু বলছি সাধুকে, সুদ যদি না যায় এর টাকাটাও তো যাবে না। বলে সাধু বাবা আমি বুঝতে পেরেছি, সাথে কিছু তাই নিয়েই তো আঁকড়ে ধরে আছে। রূপও সাথে যাবে না, যৌবনটাও যাবে না। মারা গেলে কি ঘটবে জানেন? ব্যাংকের টাকা ব্যাংকে, লকারে সোনা দানা, স্ত্রী তাও শ্মশান পর্যন্ত যাবে না, রাস্তা পর্যন্ত আসতে পারে। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সন্ধ্যায় আড্ডা দিতে আসতো, চা চক্র বসতো, তাদেরও সবাই পাবেন না, কারণ মরলে এখন শ্মশানে লোক যেতে চায় না। আর যারাই আসে শ্মশানে, তাদের অর্ধেক লোক চিতা ধরানোর পরে কেটে পড়ে। একজনকে জিজ্ঞাসা করবেন তো তুমি এত উসফুস করছো কেন বাড়ি যাওয়ার জন্য? বলো বিদ্যুৎ বিলটা দেওয়ার দিন, বেটা এমন দিন মরলো, কাল দিলে তো ফাইন দিতে হবে। বিদ্যুৎ বিলের চিন্তা। মরবি মর, সন্ধ্যার পরে মর, যাতে দোকান বন্ধ না হয়। বেটা খেটে খুটে খায়, এখন দিনে মরে দোকান বন্ধ, এসব মনেও আসে আমাদের। মরার পরে সাথীটা ওই ওই শ্মশানে 3 ঘন্টাও সবাই আপনার সঙ্গ দেবে না। গোবিন্দ এখানে বলছে সাথীটা গেল কি তো? আমাকে যদি নাই ভজন করলি, নিজের উদ্ধার যদি নিজে চেষ্টা না করলি, উদ্ধার এত আত্মানা না আত্মাবসাদয়, তো মৃত্যুর পরে তো শুকর কুকুরেও জন্ম হতে পারে, নরকেও যেতে পারিস। যাকে ধরলে, যাকে ভজন করলে জীবনে পরমানন্দ লোকে যাওয়া যায়, তার সন্ধান আমাদের নেই। খাওয়া পরা ভোগ বিলাস নিয়ে বেশ মেতে আছি। অর্থকড়ি দরকার, ক্ষমতা দরকার, অর্থ দরকার, বাড়ি দরকার, ব্যবসা চাকরি দরকার, কিছু তো খেতে হবে, খাওয়াতে হবে, কিন্তু এর মানে নয় এটা করতেই সংসারে এসেছি। এর সাথে সাথে নিজের উদ্ধারের চেষ্টাটাও করতে হবে, তবেই বুদ্ধিমান আপনি। যারা ভজন না করে খালি হাতে বঞ্চিত হয়ে গেল, এরা বুদ্ধিমান না। ভগবান বললেন এই অনিত্য রক্ত মাংসের শরীর পেয়ে যারা ভগবানের ভজন করে নিজেকে উদ্ধার করতে পারে, এরাই প্রকৃত বুদ্ধিমান, এরাই জ্ঞানী। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যা সাথে যাবে না তাই নিয়েই মেতে আছি। রাত্র অধিক হওয়ায় আমি এইটুকু বলবো, ভালোবাসাটা ভগবানকে দিন। ভালোবাসা যেখানে সেখানে দিলে ঠকতে হবে, অভিশাপ পেতে হবে। কষ্ট তো পাচ্ছি আমরা এখন, ভালোবাসার এমন জোয়ার, মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। আমার জীবনে আমি 2টো ভালো কাজ করেছি জীবনে, এটা এই আসরেই বসে বলছি। আমি 2জন যুবককে, একজন যুবতীকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছি জীবনে, জানেন? সারা রাত ধরে একটা যুবতী একবার কল করে এবং 3 ঘন্টা তার সাথে কথা বলার পরে ঘাম ঝরা নিঃশ্বাস ফেলে বলল, প্রভু আজ যদি আপনার সাথে না কথা বলতাম, আমি বিষটা এনে রেখেছি ঘরে। অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তাকে 3 ঘন্টা ধরে গীতার এমন কিছু বাণী আছে মর্মত্ব বললেন, আমার জীবন থেকে একটা ভার চলে গেল। প্রভু আমি চেষ্টা করব নিজের মতো করে বাঁচবার। আমি আনন্দে চোখে জল এসে গেছিল, একটা মানুষকে পেরেছি আমি তার বিষণ্ণতা থেকে ফেরাতে। সব থেকে বড় দরকার, মানুষ আজকে মানসিক রোগী হয়ে যাচ্ছে, চিন্তায় চিন্তায়, কারণ আনন্দের সন্ধান তার জানা নাই। আচ্ছা, মাছগুলোকে যদি জলে না রেখে দুধের মধ্যে রাখেন, বাঁচবে কেন? দুধ তো আরো উৎকৃষ্ট জলের থেকে, কিন্তু মাছ দুধের মধ্যে বাঁচবে না, কারণ তার অস্তিত্ব জলের মধ্যে। মানুষের জীবনে যদি জ্ঞান না থাকে, ভগবত ভক্তি না থাকে, সে মানুষ ছটফট করবে। দুধের মধ্যে থাকলেও, ঐশ্বর্যের মধ্যে থাকলেও সে শান্তি পাবে না। এই জন্য উচিত হলো নিজের জীবনে একটু ভগবত ভজনের পথে আসা। সদ্গুরুর কৃপায়, কোন বৈষ্ণবের মহিমায়, কোন শুদ্ধ ভক্তের করুণায় ভজনে আসুন। এই যে হরিনাম, এই যে হরিকথা, এগুলির মধ্যেই অমৃত রাখা আছে, এগুলির মধ্যেই জীবনের পরম আনন্দ সাধন রাখা আছে, কিন্তু সন্ধান করলাম না।
সন্ধান করলাম না। এই জন্য আপনো সুখ আপনো আনন্দ আপনার মধ্যেই আছে, কোথাও যাওয়া লাগবে না। এইটুকু বলবো যে নিজের ভাবটা একটু ভগবানমুখী করে দিন। কোনটা বললাম? ভাব। এই ভাবের অভাব হলেই দুঃখ, আর ভাব যদি হৃদয়ে আসে তাহলে আপনি পরমানন্দ পাবেন। সেই ভাবটা কেমন হওয়া উচিত, সেই ভাবের দ্বারা কিভাবে ঈশ্বর লাভ করা যায়, আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আজকের হরিকথা বিশ্রাম করব। 10 বছরের একটা কিশোর ছেলে, বাড়িতে তাকে সবাই হাওয়া গোবা বলে ডাকতো। কেউ কেউ তো এইভাবে জন্মায়, বুদ্ধি তেমন নাই, কিন্তু ছেলেটা সরল। এই সরল ছেলেটা মাঝে মাঝে গিয়ে মন্দিরে বসত, আর ওখানে গুরু মহারাজ পাঠক ঠাকুর বৃন্দাবনের বর্ণনা করত যে ভান্ডির বনে কৃষ্ণ গরু চড়াতে যায়, কৃষ্ণ বলরাম আজও বৃন্দাবনে ধেনু চড়াতে আছে, পূর্ব গোষ্ঠে আসে। এই কথা শুনতে শুনতে, কৃষ্ণের রূপমহিমা গুরুর মুখে শুনতে শুনতে একদিন সে বাড়ি থেকে না বলেই, আসতে বাবা, বাড়ি থেকে না বলেই সে বৃন্দাবনের পথে বেরোলো। বেশি দিন আগের ঘটনা, সত্য ঘটনা শুনুন, 90 বছর কি 80 বছর আগের এই বৃন্দাবনেরই ঘটনা। ছেলেটা বৃন্দাবনে গিয়ে ইতস্তত ঘুরতে ঘুরতে এক সাধু বাবার আশ্রমে গেল। বাবা, আমি বাড়ি ছেড়ে এসেছি, বাবা মা ছেড়ে এসেছি বৃন্দাবনে, একটু কৃষ্ণ দর্শন করব, তাকে ভজন করব বলে। বাবা দেখলেন ছেলেটা সরল, আবাগোবা হলেও সরল, বলে দেখ অন্য কোথাও যেতে হবে না, বৃন্দাবনে কৃষ্ণকে পাবি, তবে ভজন সাধন করতে হবে, পারবি? হ্যাঁ বাবা, তাহলে আমাকে দীক্ষা দিন, আমি আপনার এখানে থাকতে চাই। বলে থাক, কিন্তু আশ্রমের কিছু গরু চড়াতে। বলে ওটাই তো চাইছিলাম, কারণ শ্রীকৃষ্ণ ভান্ডির বনে নাকি কৃষ্ণ বলরাম আজও গাভী সরাতে আছে। বাবা আমিও যাব ওই বনে, তাহলে কৃষ্ণ দেখতে পাবো। কত বিশ্বাস, কত অটুট শ্রদ্ধা তার। গুরুদেব তাকে 4-5টা গাভী নিয়ে পাঠিয়ে দেন, কিন্তু ভান্ডির বন তো সে চেনে না। সবার কাছে শুনে বলতে পারো কৃষ্ণ বলরাম কোন পথে গেলে আমি ভান্ডির বনে পৌঁছাতে পারবো। আজও তার অটুট বিশ্বাস যে কৃষ্ণ এখনো, আজও কিন্তু সত্য, বৃন্দাবনে আজও নিত্যলীলা হয়, আজও গোবিন্দ বিচারণ করে। আমাদের প্রেমের চোখ নাই, দৃষ্টি নাই, তাই দেখতে পাই না। এই জন্য ও শুনতে 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 ব্রজবাসীদের কাছে শুনতে শুনতে একদিন ভান্ডির বনে পৌঁছালো। দুপুর গড়িয়ে গেছে, গুরুদেব 2টো রুটি দিয়েছিল আঁচলে, খাওয়ার কথা মনে নেই। কেন জানেন? চারিদিকে সতৃষ্ণ নয়নে তাকাচ্ছে আর বলছে, আমি বোকা বলে, আমি সরল বলে তুমি আমাকে দেখা দিচ্ছ না, কিন্তু আমি তো তোমার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সবাই বলে হাওয়া গোবা, আমার বুদ্ধি শুদ্ধি বিদ্যা শাস্ত্র জ্ঞান নেই, কিন্তু শুনেছি প্রভু তোমাকে সরল প্রাণে চোখের জলে ডাকলে তুমি দেখা না দিয়ে পারো না, দাও না দেখা। এইটুকু চাই জানেন, খুব যুক্তি তর্ক, খুব বেশি জ্ঞানের কচকচানি লাগে না, দার্শনিক ভাবনা লাগে না, সরলতা চাই। নিষ্পাপ যদি সরল হয়ে একটু অশ্রু পরিশন করে ব্যাকুল হয় না। আমাদের অভাব কোথায় জানেন? আচ্ছা, একজন তপ্ত রৌদ্রে টিনের চালে জন্মজুরি খাচ্ছে, তপ্ত রৌদ্র, 42 ডিগ্রি গরম, তার পিপাসা লেগেছে এমন, পিপাসার জন্য সে চাল থেকে নেমে এসে যদি শীতল কোনো পানীয়, নির্মল তৃষ্ণা দূর করা জল পায়, জলটা তার কাছে তখন অমৃত মনে হবে কিনা? মনে হবে কিনা? সেই সেই ভীষণ পিপাসার্থ উৎকণ্ঠিত ব্যক্তি যদি শীতল পানীয় নির্মল জল পায়, ওটা অমৃত মনে হবে। একই জল, কিন্তু একজনের জল তৃষ্ণা যদি না লাগে, জলের অমৃত পড়ে ধরুক, জলের খোঁজও কি কেউ করবে যদি তৃষ্ণা না লাগে? ঠিক এই ভগবান জগতেও এই জিনিস, যার ভগবানকে পাওয়ার জন্য পিপাসা জেগেছে, উৎকণ্ঠা জেগেছে, তার কাছে হরিকথা হরিনাম অমৃতের মতো লাগে। কিন্তু যে ভগবানকে চায়নি, যার পিপাসা জাগেনি, সে তো ভগবানের খোঁজই করতে চায় না, কারণ পিপাসা না লাগলে জলের খোঁজ কে করবে? কেউ খোঁজ করতে চায় না। এই জন্য বলি কি, ভগবানকে পাওয়ার জন্য একটা পিপাসা জাগান, একটা ব্যাকুলতা জাগান, কবে তোমায় পাবো,
কবে তোমায় ভালোবাসতে পারবো, কবে তোমার জন্য দুফোঁটা চোখের জল, মাথার ঘাম পায়ে ফেলতে পারবো প্রভু। সংসারের জন্য তো করে দেখলাম, কাউকে আপন করতে পারলাম না, কবে তোমার জন্য করব। এইটুকুই ভক্তি, মানে আর কিছু নাই। শাস্ত্র জানতে হবে, শ্লোক জানতে হবে, অমুক তমুক তা নয়। একটু সরল হৃদয়ে পিপাসার্ত হয়ে, উৎকণ্ঠিত হয়ে ভগবানকে খোঁজ করুন। ও ছেলেটা না খেয়ে ধুলাতে মুখ গুজে কাঁদছে, বলছেন কানাই কানাই, তুমি তো ভক্তকে চিরকাল বঞ্চনা করো না, আমি লেখাপড়া জানি না, ভজন জানি না, দেখা দেবে না। ভগবান তখন আর মেনে নিতে পারলেন না। ওই যে পিপাসা, ওই যে সরলতার ব্যাকুলতা চোখের জলে গোবিন্দ প্রকাট হলে বললেন, সখা, আমি তো তোমাকে দেখতে পেয়েছি, আমি একটু দূরে ছিলাম, এই জন্য তোমার কাছে আসতে দেরি হয়ে গেছে। এই তো আমি কৃষ্ণকে দেখে অপলক নয়নে, অনিমেষ নয়নে, চরণ থেকে মাথা পর্যন্ত দেখছে। বলে, কি গো, আমাকে কি দেখছো তুমি? বলেন, গুরুদেব যে তোমার রূপের বর্ণনা দিয়েছে, পীতবরণ, ময়ূর পিচ্ছধারী, শ্যামল অঙ্গ, মুরলীধারী, আমার মনে হয় যে বর্ণনা গুরুদেব দিয়েছেন তার থেকে কোটি গুণ তুমি সুন্দর। তোমাকে যে দেখে এ জগতে অন্য রূপ তার আর ভালো লাগবে না। তোমাকে যারা নয়নে দেখেছে, পৃথিবীর কোন রূপ তাদের নয়নে আর ধরবে না। তুমি এত সুন্দর, তোমার অঙ্গ থেকে একটা দিব্য গন্ধ বেরোচ্ছে। বলে, আচ্ছা সে হোক, তুমি আমাকে বন্ধু বলেছো, দেখতে এসেছো, এসো আমার বুকে এসো। গোবিন্দ আলিঙ্গন দিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে ভগবানের একটা নিয়ম কি জানেন? শুদ্ধ সরল ভক্ত দেখলেই ভগবানের ক্ষুধা লেগে যায়। দুর্যোধনকে দেখলে গোবিন্দের ক্ষুধা লাগে না, বরঞ্চ ক্ষুধা চলে যায়। কিন্তু বিদুরের বাড়ি গেলে ভগবানের ক্ষুধা লাগে। ভক্ত দেখলেই, আচ্ছা ব্রজবাসীদের দুয়ারে গোবিন্দ ননি চুরি করতেন কেন? বলে, যার হৃদয়ে প্রেম আছে, ভগবানের জন্য ভক্তি আছে, তাকে দেখলেও ভগবানের ক্ষুধা লেগে যায়। এই জন্য তো ননি চুরি করতেন। এক ব্রজবাসী দুয়ার খুলে হাঁটাগলা করে রেখেছে। একজন বলছে, খুলে রেখেছো কেন? বলে, দরজা দিয়ে রাখলে গোবিন্দ এসে হয়তো ফিরে যাবে, শিকল খুলতে পারবে না, দরজা ধাক্কা দিয়ে খুলতে পারবে না, তাই গোপাল যাতে আসে আমরা দরজাগুলো খুলে রাখি। আমরাও তো সংসার করছি, আমাদের ঘরের মধ্যে কৃষ্ণকে সুখ দেওয়ার কিছু আছে, তার জন্য দুয়ার খুলে অপেক্ষা করি, সে কখন আসবে, আমার দেওয়া ভোগ পাবে, আমার আরাধনা শুনবে। যে ঘরে ভগবানের কোনো উপচার নাই, যে ঘরে ভগবানকে আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, বিশ্বাস করুন সুখ বা শান্তি সেখানে কোনোদিন ঢুকবে না, ঢুকতে পারে না। ঘরটাকে শুধু সাজিয়ে রেখেছেন আসবাবপত্র দ্বারা, কিন্তু গোবিন্দকে সুখ দেওয়ার বস্তু যদি না থাকে না, লঙ্কায় গিয়ে হনুমান দেখছে সব ঘরে ভোগ ঐশ্বর্য খাওয়া দাওয়া, এক বিভীষণের ঘরে উকি মেরে দেখে শুধু রাম নাম লেখা, তুলসী রাখা, ভগবানের নাম লেখা। বললেন, এই ঘর পুড়বে না, লঙ্কা পুড়লেও এই ঘর পুড়বে না। যে ঘরে ভগবানের কোনো আনন্দ দেওয়ার ব্যবস্থা নেই, ভগবানের কোনো সেবার ব্যবস্থা নেই, সে ঘর তো পুড়বেই, পুড়ছেও তাই। আমাদের একটু তাকে আনন্দ দিন, কারণ এই বিশ্ব সংসার তার, আপনিও তার, তার কথা ভাবতে হবে, স্ত্রী পুত্র কন্যার কথা ভাবতে হবে, ভাবতে হবে ভগবানের কথা। আচ্ছা বন্ধু, তুমি কি এনেছো খাবার? তখন ওই পুডলিতে বের করে রুটি আর সবজি গুরুদেব যেটা দেয় ওকে, দুপুর বেলা আর কি খাবে ওটা ভাগাভাগি করে খেলো। বললো, দেখো কালকেও কিন্তু আনবে, আগামীকাল আসার সময় গুরুদেবকে বলছেন দুটো রুটি আরো একটু বাড়িয়ে দিন। বলে, কেন? বললো, বারে আপনি যার রূপের বর্ণনা করেন সেই কানাই আমার কাছ থেকে এসে বন্ধু বলে খেয়ে গেছে, আমার তো পেট ভরে না, দুটোই তো ওকেই দিয়েছি, আজ দুটো বেশি দেন। গুরুদেব ভাবলো, হাবা গোবা, কেউ ফাঁকি দিয়ে ওর কাছ থেকে আসলে ওটা খেয়ে যায়, তো দাও, ও যখন বলছে দাও। 3 দিনের দিন গুরুদেব ওর হাঁটা চলা লক্ষ্য করছে। হাতি যদি ঘরে ঢোকে কুড়ে ঘরটা নড়বড় হয়ে যায় না? কেউ যদি মদ খায় তার চোখের দিকে তাকালে হাঁটা দেখলে বোঝা যায় না সে মদিরা পান করেছে? কেউ ভগবত দর্শন করলে তার ভিতরে বিশেষ কিছু লক্ষণ তার চোখে মুখে ফুটে ওঠে। গুরুদেব দেখছে ও তো আগের মতো নাই, ওকে কাছে ডেকে বলছেন, কিরে তোর চোখ এমন, তোর হাঁটা চলা বললে গেল, তুই কি সত্যিই গোবিন্দকে দেখেছিস?
বললেন, গুরুদেব আমি কি মিথ্যা বলতে পারি? আরে কৃষ্ণর কি রূপ গো, কি শ্যামল অঙ্গ, আর আমার কাছ থেকে যে খায় আমার সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে, ওই জন্য তো রুটি দুটো সবজি দুটো বাড়িয়ে নিয়ে যায়। গুরুদেব বললেন, আর সবজি দিতে পারি, রুটি দিতে পারি, যদি ওকে একবার আমার কাছে আনিস। বলি, আর এমন কথা, আমার বন্ধু তো আসবেই তোমার কাছে। আজকে আজকে যেই রুটির ভাগ চেয়েছে, বললো রুটি পরে, আগে একটা কথা রাখতে হবে কানাই, আমার গুরুদেব তোমাকে একটু দেখতে চেয়েছে, তোমাকে যেতে হবে। সঙ্গে সঙ্গে রুটিটা সরিয়ে নিয়ে আর গোবিন্দ বলছেন, শোনো, তুমি সরল বলে, চোখের জল বলে তোমাকে দেখা দিয়েছি, মানে তুমি ভেবো না আমি যাকে থাকে জানো, যুগ যুগান্তর তপস্যা করেও মুনি ঋষিরা আমাকে পায় না। তোমার শুদ্ধ ভক্তির সরলতার কারণে তোমাকে দেখা দিয়েছি, মানে ভেবো না যে আমি সবাইকে দেখা দেব। আমি তোমাকে দেখা দিয়েছি, তোমার সাথে আমার সম্বন্ধ, গুরুদেবকে আমি দেখা দিতে পারবো না। তখন রুটি কেড়ে নিয়ে বলছে, এই রুটি গুরুদেবের, এই প্রসাদ গুরুদেব দিয়েছেন, আজ যে তোমার কাছে পৌঁছেছি তাও গুরুদেবের কৃপা। তাকে যদি তুমি দেখা না দাও, আমি রুটি ভাগ তোমাকে, বিশ্বেশ্বর ভগবানকে সরল তো ভয় দেখাচ্ছে, রুটির ভাগ আজ তোমাকে দেব না। শোনো, আমি 3 বার বলবো, তুমি যাবে আমার সাথে? গোবিন্দ মুখ নাড়ছে, অভিমানে উঠে গরুগুলো নিয়ে বলছে কাঁদতে কাঁদতে, তুমি আমার কথা রাখলে না, তোমার সাথে আমার আর বন্ধুত্ব আজ থেকে এখান থেকে খারিজ, আমি আর আসবো না, আর তোমাকে কখনো দেখতে চাইবো না, আমি গুরুদেবের জন্যই তো তোমাকে পেয়েছি। যখন কাঁদতে কাঁদতে যাচ্ছে, মন তো যাচ্ছে না। গোবিন্দকে যারা দেখে তারা কি আর ভুলতে পারে? বারবার পেছন ফিরে তাকাচ্ছে আর কাঁদছে। যদি একবার ডেকে ওঠে, কৃষ্ণ দাঁড়িয়ে চোখের জলে বলছেন, আমাকে যে একবার ধরে আমি তাকে ছাড়তে পারি না, যে আমাকে আপন করে আমি তাকে কোনোদিন পর করে দিতে আমার স্বভাব আছে, আমাকে যে ধরে আমি তাকে কোনোদিন ছাড়ি না। বন্ধু দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সাথে যাব। আমার কাছে তুমি আসবে না ভেবেই কষ্ট হচ্ছে। আমি বলবো কি, আপনি যতটা ভগবানকে না চান তার কোটি গুণ ভগবান আপনাকে চায়। এ খবর যদি জানতেন তাহলে আপনি ভগবানকে ভুলে থাকতে পারতেন না। আপনি যতটা ভগবানকে না চান তার কোটি গুণ ভগবান। আচ্ছা, ভিড়ের মধ্যে যদি মার কোলে সন্তান হারিয়ে যায়, সন্তান মাকে বেশি চায় না মা তাকে বেশি চায় গো? সন্তান তো ক্ষুধা লাগলে কেউ খাবার দিলে ঘুমিয়ে পড়ে তার কোলে, মার খাওয়াও নাই, ঘুম নাই। ভগবানও বললেন, যতদিন একটা জীব আমার কাছে ফিরে না আসবে ততদিন আমি দুয়ারে দুয়ারে গিয়ে জীবকে খুঁজবো, কারণ আমি নেমে আসি, তোমরা আমার কাছে যাও না, আমি ওপর থেকে তোমাদের দুয়ারে নেমে আসি ভগবান রূপে। তাইটা তার বেশি। এই জন্য ভগবানের দিকে দুপা বাড়িয়ে দিন, তিনি আপনাকে চাইছেন বেশি। আমরা উপলব্ধি করি না। গুরুদেবের কাছে নিয়ে গেল, গুরুদেব অঙ্গ গন্ধ পাচ্ছেন, পদ্ম আর কর্পূরের গন্ধ পাচ্ছেন, কিন্তু সেই সরল ছেলেটাকে, হাবাগোবা ছেলেটাকে বলছেন, কই রে তোর সেই বন্ধু কানাই কই? বলে, এই তো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না? গুরুদেব, আমার সামনেই তো কৃষ্ণ দাঁড়িয়ে। কৃষ্ণ হাসছেন আর বলছেন, ও পাবে না রে দেখতে। তোর গুরুদেবের অনেক জ্ঞান, অনেক শাস্ত্র পাণ্ডিত্য আছে, অনেক কিছু জানে, কিন্তু তোর মতো চোখে জল বা সরলতা ওর নাই রে, তোর মতো সরল হৃদয় ওর নাই। বললেন, তবু একবার দেখা দাও, আমি তো গুরুদেবের জন্য পেয়েছি, আর যদি গুরুদেব ব্যথা পায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কৃষ্ণ তখন ওই কথাই বললেন, ভক্ত কৃপা না হলে কেউ আমাকে কোনোদিন পাই না। তোর গুরুদেবকে বল তোকে স্পর্শ করতে, তো তোর পবিত্র স্পর্শের দ্বারা উনি আমাকে দেখতে পাবেন। ওই একই কাজ, ভক্ত কৃপা না হলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানের কৃপাটা জগতে দুটো ধারায় নেমে এসছে, এক সাধু, এক গুরু ধারায়। এই সাধু গুরুর করুণা, কৃপা, আশীর্বাদ ব্যতীত ভগবান প্রাপ্তি লাভ হয় না, চেতনা জাগে না। গুরুদেব স্পর্শ করার সাথে সাথে ভগবানকে দর্শন করলেন, কিন্তু প্রণাম করলেন কাকে জানেন? কৃষ্ণকে দেখেও কৃষ্ণের পায়ে প্রণাম না করে শিষ্যের পায়ে প্রণাম করছে। গুরুদেব, ওরে ওরে, আজ আমি তোর কাছে শিষ্য হলাম, তুই গুরু হলি, যে আগে ভগবান পাই সেই গুরু।
যে ভগবান দিতে পারে সেই গুরু। ভগবানকে প্রণাম না করে ওই শিশু সরলকে প্রণাম করে বলছেন, ওরে যে আগে ভগবান পায় সেই তো গুরু, সেই তো শ্রেষ্ঠ। যাই হোক, আসুন না, মৃত্যু কখন হাতছানি দেবে জানি না। আগামীকালের সূর্য আপনার আমার জন্য উঠবে কিনা তাও জানি না। কত মায়ের কোলে শিশু মারা যাচ্ছে। হাসপাতালে গিয়ে দেখুন, মায়ের কোলে, পিতার কোলে ছোট্ট শিশুর হাট ছিদ্র হয়ে গেছে। জীবনটা অনিত্য, যে কোনো সময় পদ্মপত্রের বিন্দু জলের মতো ঝরে পড়তে পারে। তাই বাকি জীবনের সময়টুকু এই শ্মশান থেকে সংকল্প নিন, প্রভু এই জন্মে যাতে এক পা এগিয়ে থাকতে পারি তোমার দিকে, অন্তত একটু এগিয়ে থাকতে পারি। ভোগ সুখ পশু পক্ষী জনিতেও হয়, কিন্তু মনুষ্য জন্মটা তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ভজন করবার জন্য। এই দৃঢ় সংকল্প, এই বৈরাগ্য শ্মশান ভূমি থেকে আমরা নিয়ে গৃহে ফিরে যাব। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। অপূর্বদাকে একটু সাধুবাদ জানায়। আমি আসতে বিলম্ব করেছি, তবু ধৈর্য ধরে পথে সে দাঁড়িয়ে আছে। বারবার এই অনুষ্ঠানটার জন্য অনেকবারই সে বলেছে।